আসসালামু আলাইকুম এভরিওয়ান। জেনারেল ম্যাথের তৃতীয় অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক রাশির শর্ট কোয়েশ্চেনে তোমাদের আসলে অনেকেরই সমস্যা হয়। আমরা আজকের ক্লাসের মাধ্যমে চেষ্টা করব এই তৃতীয় অধ্যায় থেকে যত ধরনের শর্ট কোয়েশ্চেন হইতে পারে ওই সব শর্ট কোয়েশ্চেন আজকে আমরা ক্লিয়ার করে দিব। তুমি যদি জাস্ট আজকে ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, এই অধ্যায় থেকে যে কোনো শর্ট কোয়েশ্চেন আসো তুমি পারবা। আমরা এইভাবেই পড়াবো তোমাদের। বুঝছো? তাহলে কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি। এখন কথা হচ্ছে দেখো, এই তৃতীয় অধ্যায় যখন তুমি পড়বা, এই তৃতীয় অধ্যায়ের মধ্যে তোমাদের যে বেসিক সূত্রগুলো আছে সেই সূত্রগুলো তো তোমাদের জানা লাগবেই। এটা সিম্পল সূত্র এবং অনুসিদ্ধান্ত এগুলো জানা লাগবে। তো আমরা জানি, আমরা আশা করি তোমরা এগুলো জানো। তো এখন যেহেতু তোমাদের শর্ট কোয়েশ্চেন আছে, তোমাদের কিছু সূত্রের প্রমাণ বলে, বুঝছো, তার মধ্যে এই যে দুইটা সূত্রের প্রমাণ আছে, এই দুইটা সূত্রের প্রমাণ আসতে পারে। এই দুইটা সূত্রের প্রমাণ তোমরা একটু দেখে নাও। কি বলছে বলো তো? বলছে দেখাও যে এ বি ইজ ইকুয়ালস টু, সূত্র আমরা জানি, প্রমাণ করো। তাহলে আমি যে এটা প্রমাণ করব, বলো, আমি যখন এক নাম্বারটা সলিউশন করব, আমরা কি জানি বলো তো? আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে দিলাম এক নম্বর সমীকরণ। আবার আমরা কি জানি বলতো? এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এই দুইটা সূত্রের প্রমাণ একটু দেখবা, এছাড়া আরো যেগুলো আছে ওগুলো একটু দেখে নিও। মানে আমি দুইটা করাচ্ছি এই কারণেই যে গুরুত্বটা বোঝানোর জন্য যে সূত্রের প্রমাণও এখন হইতে পারে। বুঝছো? আচ্ছা, এবার দেখো, তো আমি যদি এই দুইটা সমীকরণ, দেখো আমার এ বি লাগবে, এখানে এ বি আছে, এখানেও এ বি আছে, আমি যদি দুইটা সমীকরণ বিয়োগ করে দিই তাহলে কিন্তু হয়ে যাবে। তো দুইটা সমীকরণ তুমি বিয়োগ করো, বিয়োগ করলে নিচে চিহ্ন পাল্টে যায়, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এটা এটা কাটা, তাহলে এটাও কাটা, এটাও কাটা, এটাও কাটা, এটাও কাটা, তাহলে থাকবে দেখো টু এ বি প্লাস টু এ বি মানে হচ্ছে ফোর এ বি। এবং তোমাকে কখনো এটা বলতে পারে যে প্রমাণ করো যে ফোর এ বি সূত্রটা প্রমাণ করো, তাহলে মনে রাখবো ফোর এ বি সমান হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এবার যেহেতু আমাকে এ বি বলছে, তাই এ বি যেহেতু বলছে, আমি কি করব, যে এ বি ইজ ইকুয়ালস টু ভাগ করে দাও এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই ফোর। এবার আমরা আলাদা করে দিতে পারি। কিভাবে আলাদা করবো বলো তো ভাইয়া? যে এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই ফোর মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই ফোর। তো এটাকে চাইলেই তো আমি একটু মডিফাই করতে পারি, যে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। বলো তো এটাই কি আমাদের সূত্র না? মনে রাখবা, এ বি এর সূত্র বলো, অনুসিদ্ধান্ত বলো, একটাই, এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। এবং আদার্স যে সূত্রগুলো আছে ওগুলো একটু তুমি দেখবা। হ্যাঁ, আচ্ছা, এবার আসো, আমাদের 2 নম্বর আরেকটা কোয়েশ্চেন আছে। তো 2 নম্বরের কোয়েশ্চেনটা কি বলছে দেখো। ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করো। আজকে ক্লাসের মাধ্যমে আমরা এই শর্ট কোয়েশ্চেনগুলো সবগুলা ক্লিয়ার করব। দেখো, এই যে 2 নম্বরটা কি বলতেছে দেখো তো। বললো যে দেখাও যে এ প্লাস বি হোল টু দি পাওয়ার ফোর মাইনাস এ মাইনাস বি হোল টু দি পাওয়ার ফোর সমান হচ্ছে এটা। আচ্ছা, এটা আমরা একটু দেখাইতে চাচ্ছি। বলছে কি দেখো, যে এ প্লাস বি হোল টু দি পাওয়ার ফোর মাইনাস এ মাইনাস বি হোল টু দি পাওয়ার ফোর, এটা সমান আমাকে দেখাইতে হবে ভাইয়া এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আমরা এটা দেখাইতে চাচ্ছি। বলো, ফোরের তো কোনো সূত্র আমি জানি না, তুমি এটাকে স্কোয়ারের মাধ্যমে ভেঙে নাও। তো স্কোয়ারের মাধ্যমে কিভাবে ভাঙা যায়? এ প্লাস বি স্কোয়ার, এটার উপরে আরেকটা স্কোয়ার দাও, মাইনাস এ মাইনাস বি স্কোয়ার, এটার উপরে আরেকটা স্কোয়ার দাও। তো চিন্তা করো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কত হচ্ছে বলো? এই যে দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ কত? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস বি কত? এ মাইনাস বি হোল স্কোয়ার। বুঝছো ভাইয়া? এবার দেখো, এবার তুমি বেসিক সূত্র যেটা ছিল এটা প্রয়োগ করে দাও তো। এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এবার এখানে দেখো, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কত? বি স্কোয়ার। বুঝছো ভাইয়া? আবার এখানে দেখো, বেসিক সূত্র প্রয়োগ করো, যে প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আবার এখানে দেখো, যেহেতু সামনে মাইনাস আছে, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র যেটা আসবে সবগুলোকে তুমি মাইনাস দ্বারা গুণ করবা। তার মানে মাইনাস এ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস টু এ বি মাইনাস বি স্কোয়ার। দেখো তো এবার কি অক্ষত অবস্থায় আছে, এইটা এটা কাটা, তো দুইটাই স্কোয়ার, অর্থাৎ টু এ স্কোয়ার প্লাস কত ভাইয়া? টু বি স্কোয়ার। আবার এখানে সব কাটা, তাহলে থাকতেছে কত? ফোর এ বি। মনে হয় আমাদের প্রমাণ প্রায় হয়ে গেছে। এখানে তো একটা টু কমন নেওয়াই যায়, তাহলে ফোর এ বি ইন্টু টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। খুব সহজ বিষয়, বুঝছো? আমাদের দেখাইতে বলছিল, আমরা দেখাইলাম। শর্ট, এগুলো শর্ট কোয়েশ্চেন, বুঝছো? এগুলো কখনো 4 মার্কের জন্য আসে না। শর্ট কোয়েশ্চেন শর্ট কোয়েশ্চেনের মতো করেই পড়া লাগবে।
বুঝছো? দুইটা কোয়েশ্চেন কিন্তু চলে গেছে। তার মানে কি এই দুইটা কোয়েশ্চেন বলতেছি, এই দুইটাই আসবে, বিষয়টা এরকম না। তো কি বলতেছি যে এই দুইটা সূত্র আমরা প্রমাণ করে দিলাম, বাকি যে সূত্রগুলো আছে ওগুলো তোমরা একটু দেখে নিবা, হ্যাঁ? এবং এই অধ্যায়ের ম্যাথ করতে গেলে সূত্রগুলো কিন্তু তোমাকে জানতেই হবে, বুঝা গেছে? এগুলো তো সূত্রের তো কোনো বিকল্প নাই ভাইয়া, বুঝছো? এবার আসো, আমরা 3 নম্বরে যাচ্ছি। 3 নম্বরে আমাকে কি বলতেছে দেখো তো, বললো দুইটি বর্গের বিফল রূপে প্রকাশ। তুমি মনে রাখবা যে দুইটি বর্গের বিফল রূপে প্রকাশ মানেই একটা সূত্র, সেটা হচ্ছে এবি সূত্র। যদি কখনো বলে যে দুইটি বর্গের বিফল রূপে প্রকাশ করো, তুমি প্রয়োগ করবে একটা সূত্র, সেটা হচ্ছে এবি, এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। তো কথা হচ্ছে যেটা দেওয়া আছে এটাকে তুমি আগে দুইটা উৎপাদকে নিয়ে আসো। আমার কাছে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস কত 24। এটাকে আমি কি লিখবো বলো তো? আগে তো দুইটা বর্গের বিফল রূপে যে প্রকাশ করব, তার আগে আমাকে কি করতে হবে? দুইটা উৎপাদকে আনতে হবে। বল আমি কি করতে পারি? মিডিল টার্ম করলে 4 6 24, তাহলে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 4x প্লাস 24, তাহলে এক্স কমন নিলে এক্স প্লাস 6, 4 কমন নিলে এক্স প্লাস 6, তাহলে এক্স প্লাস 6 এক্স প্লাস 4, দুইটা উৎপাদক হইল। এইবার আমাকে বলতেছে তাদেরকে তুমি বিফল আকারে প্রকাশ করো। তো আমি ধরে নিব এটা এ, এটা কি বি না? তাহলে আমি লিখবো, ধরি এক্স প্লাস 6 সমান কত এ এবং এক্স প্লাস 4 সমান কত বি। তাহলে আমাদের এ বি সমান আমরা কি জানি? এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার, বুঝছো? এবার ভাইয়া দেখো মান বসাও। মান বসালে এ এর মানটা কত? এক্স প্লাস 6, বি এর মানটা কত? এক্স প্লাস 4 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ এর মানটা এক্স প্লাস 6, বি এর মানটা মাইনাস এক্স মাইনাস 4 ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। সো এইবার দেখো তো ভাইয়া এক্স কটা করে 2x প্লাস কত 10 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এক্স এক্স কাটা যাবে, কি থাকবে বলো তো শুনি? থাকবে হচ্ছে এখানে 2 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তো এইখানে আমি যদি 2 কমন নিই, কমন নিলে কত থাকতেছে বলো তো? এক্স প্লাস 5 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এখানে জাস্ট 1 স্কোয়ার, 2 2 কাটা, তাহলে এক্স প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস কত 1 স্কোয়ার। এটা না বলো তো ভাইয়া? তাহলে এ বি মানে কি? এক্স প্লাস 6 এবং কত এক্স প্লাস 4। এইভাবেই দিবা, পরীক্ষায় আসলে তুমি এইভাবেই দিবা যে দেখো এই যে রাশিটা আছে, আমি এই রাশিটাকে দুইটি বর্গের বিফল রূপে প্রকাশ করলাম। তাহলে দুইটি বর্গের বিফল রূপে প্রকাশ করা মানেই হচ্ছে তুমি এবি সূত্র প্রয়োগ করবা। আগে দুইটা উৎপাদক কিন্তু লাগবে, নিয়ে আসলাম, 2 মার্কের কোয়েশ্চেন, বুঝছো? বুঝে নাও, খুব সহজ বিষয় হয়ে যাবে, বুঝছো? তো এইবার আমরা ক্লাস 6 7 থেকে পড়ে আসতেছি যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, এগুলো তোমাদের আসে না। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, তোমরা অনেক বড় হয়ে গেছো, এগুলো তোমাদের দেয় না। তো তাও আমি একটা বিষয় দেখায় দিতে চাচ্ছি, সেটা হচ্ছে মনে করো 4 নম্বরে যে কোয়েশ্চেনটা আছে কি বলছে বলো? x ইজ ইকুয়ালস টু 2 প্লাস কত √3 হলে x স্কোয়ারের মান, মানে বর্গ করো, x স্কোয়ার মানে 2 প্লাস √3 হোল স্কোয়ার, আমি বর্গ করতেছি যেহেতু x স্কোয়ারের মান বের করতে বলছি, তাই না? এবার তো লিখো a প্লাস বি হোল স্কোয়ার মানে কি? a স্কোয়ার প্লাস 2a বি প্লাস কত বলো তো? বি স্কোয়ার। এটা খুব সহজ বিষয়। 4 প্লাস 2 দিয়ে 4, 4√3 প্লাস কত রুট স্কোয়ারে কাটা 3, তাহলে 7 প্লাস কত 4√3, 7 প্লাস কত 4√3। তো এইটা আমাদের হয় না, এটা খুব কম হয়। তবে হয় কোনটা? এইটা, যে এক্স স্কোয়ারের একটা মান দেওয়া আছে, তুমি এক্স এর মানটা বের করো, এরকম কোয়েশ্চেন হয়, বুঝছো? এই তো কিছুক্ষণ পরেই তুমি দেখতে পাবে এই যে অলরেডি এই কোয়েশ্চেন চলে আসছে, হ্যাঁ? তো এইগুলো আমাদের হবে, এবং এই কোয়েশ্চেনটা যখন আমি সলভ করব, এটার পাশাপাশি কি ধরনের কোয়েশ্চেন হইতে পারে, কত ধরনের কোয়েশ্চেন হইতে পারে, আমরা সবগুলো তোমাদেরকে দেখাই দেব। তাহলে এই যে 5 নম্বরের যে কোয়েশ্চেনটা কি বলছে বলো? এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 5 প্লাস 2√6। আমাকে বলছে কি তুমি এক্স এর মানটা বের করো। তো কথা হচ্ছে এই পাশে এক্স স্কোয়ার, তুমি এই পাশে বর্গ নিয়ে আসো, তখন স্কোয়ার স্কোয়ার কাটা চলে যাবে। তাই আমি আগে এখানে সূত্র ভাঙাবো। সূত্র যখন তুমি ভাঙাবা, তুমি দেখবা রুটের ভিতরে কি আছে? 6, 6কে ভাঙানো যায় না? 3 2 6, তাহলে দেখো 3 আর 2 কত 5। সর্বদা এই ম্যাথগুলো কিন্তু সর্বদা এইটাই লক্ষ্য রাখবা যে রুটের ভিতরে কোন সংখ্যাটা আছে ওইটাকে তুমি ভাঙে নিবা, ভাঙার পরে যেটা প্রথম সংখ্যাটা আছে ওইটা নিয়ে আসবা। তাহলে 3 2 6, 3 আর 2 5, তাহলে রাখলাম 3
প্লাস 2√6 ইন্টু কত বলো তো, দেখো 3 আর 2 5 হয়ে গেছে। এবার আমি সূত্র প্রয়োগ করতে চাচ্ছি। এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু, দেখো তো কত হবে, আমি এটাকে লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2 এ কত √3, বি কত দিব √2 প্লাস হচ্ছে আমাদের √2 হোল স্কোয়ার। তো হয়ে গেল এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু √3 প্লাস √2 হোল স্কোয়ার। উভয় পক্ষে যদি বর্গমূল করে দেই তাহলে এক্স ইজ ইকুয়ালস টু কত হয় বলো তো, √3 প্লাস √2। তো এইটা তোমাকে দিল, এইগুলো সহজ বিষয়। এখন আমি বলতে চাচ্ছি দেখো, এইখান থেকে যদি তোমাকে কখনো বলে যে ভাইয়া তুমি x প্লাস 1/x এর মানটা বের করো, x প্লাস 1/x এর মানটা বের করো, তাহলে কি করা যাবে না? তুমি কি করবা, 1/x এর মানটা বের করা দরকার। তো তুমি লিখবা 1/x মানে বিপরীতকরণ করে দাও, 1/√3 প্লাস √2। ভগ্নাংশ আমি রাখবো না, তো এই ম্যাথগুলোকে তো সর্বদাই তুমি হরের অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করবা। তার মানে √3 মাইনাস √2 ডিভাইডেড বাই √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2, উপরে √3 মাইনাস √2, নিচে হচ্ছে আমাদের a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে উপরে √3 মাইনাস √2, নিচে হচ্ছে কত 3 মাইনাস 2। সো আমাদের 1/x এর মানটা কত হচ্ছে বলো তো ভাইয়া, √3 মাইনাস √2, √3 মাইনাস কত √2। তো সুতরাং যেহেতু x প্লাস 1/x বলছে, তাহলে x প্লাস 1/x কত হবে বলো তো, x প্লাস 1/x কত হবে, √3 প্লাস √2 আবার √3 মাইনাস √2, √2 কাটা, তাহলে কত, দুইটা √3 আছে। আমাকে বলতে পারে এখানে যে x মাইনাস 1/x এর মান কত, আবার x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান কত, পারা যাবে না? এই কোশ্চেনগুলো, এই যে এইটা আমি যেটা এখন করাইলাম, এই কোশ্চেনগুলো ভাই অনেক হয়। তুমি শর্ট কোশ্চেনের জন্য এইগুলা পাবাই, না পাইলেও মনে করো এরকম ফরম্যাট থাকবে, বুঝছো? আচ্ছা, বোঝা গেছে এটা, এটা গেল আমাদের। এবার দেখো 6 নম্বরের যে কোশ্চেনটা, তো 6 নম্বরের কোশ্চেনটা যতটুকু না শর্ট কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের এমসিকিউর জন্য। এটা এমসিকিউতে আমাদের অনেক হয়ে থাকে, বুঝছো? তো দেখো 6 নম্বর কোশ্চেনটা কি বলতেছে। 6 নম্বর কোশ্চেনটা আমাদের দেখো তো, দেওয়া আছে y মাইনাস 2/y ইজ ইকুয়ালস টু কত, 2a। খুব সহজ কোশ্চেন, মান কার বের করতে হবে বলো তো, 6a ডিভাইডেড বাই y স্কোয়ার মাইনাস 2ay প্লাস 1। তুমি যখন এটার মানটা বের করবা, তুমি দেখবা ভাই নিচে কি আছে। এ দেখো আমার কাছে এটা দেওয়া আছে না, আমি লসাগু নিব, লসাগু নেওয়ার পর দেখবো নিচের কোনো একটা অংশ মিলে কিনা, জাস্ট মান বসাই দিবা। সবগুলো ক্ষেত্রে এইভাবে করবা। তুমি প্রথমে এখানে কি নাও, লসাগু নাও, তাহলে y স্কোয়ার মাইনাস 2 ইজ ইকুয়ালস টু কত, 2a। তাহলে y স্কোয়ার মাইনাস 2, দেখো তো 2ay, বলো মিলছে কিনা বলো তো ভাইয়া, যে y স্কোয়ার মাইনাস 2 নাই, বাট y স্কোয়ার মাইনাস 2ay আছে, তাই আমি কি করতে পারি না, এই যে এটাই পাশে নিয়ে আসো, ইজ ইকুয়ালস টু 2। বলো তো ভাইয়া, যেই অংশটা দেওয়া ছিল আমি লসাগু নিলাম, লসাগু নেওয়ার পর একটা ফরম্যাট আমি পেয়ে গেছি, সেই ফরম্যাটটা হচ্ছে y স্কোয়ার মাইনাস 2ay, মান কত 2, বসিয়ে দাও, ক্লিয়ার করে বসিয়ে দাও। তো সুতরাং আমাদের প্রদত্ত রাশি লিখবা কি, প্রদত্ত রাশি 6a ডিভাইডেড বাই y স্কোয়ার মাইনাস 2ay প্লাস 1। বলো তো এই y স্কোয়ার মাইনাস 2ay সমান কত হবে, 2 প্লাস 1। তাহলে উপরে 6a ডিভাইডেড বাই 3, 3 2 কাটো 2a। সো দ্য অ্যান্সার ইজ 2a। বলো, এইভাবেই করবো, এরকম যত ম্যাথ আছে এমসিকিউতে আসবে এভাবে করবো, এবং শর্ট কোয়েশ্চেনও কি আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, এবার আসো ভাইয়া 7 নাম্বার। 7 নাম্বারটাও দেখো তো কি বলছে, যে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত, 5x স্কোয়ার হলে x প্লাস 1/x এর মানটা কত। খুব ইজি, x প্লাস 1/x লাগবে, তাই আগে কোনো স্কোয়ার রাখা যাবে না। তুমি স্কোয়ার কাটতে গেলে ওই পাশে বর্গমূল করে দাও। যখন আমি বর্গমূল করবো x স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়ালস টু √5x স্কোয়ার, তাহলে আমি কি করলাম বলো তো ভাইয়া, বর্গমূল করে, তাহলে এখানে থাকতেছে আমাদের x স্কোয়ার প্লাস 1, আর এখানে থাকতেছে √5x, এক্সটাকে এই পাশে তুমি নিয়ে আসো, x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x ইজ ইকুয়ালস টু √5। তাহলে এই যে আলাদা করো, x স্কোয়ার বাই x প্লাস 1/x ইজ ইকুয়ালস টু √5। তাহলে x প্লাস 1/x সমান কত হবে, √5। খুব শর্ট কোয়েশ্চেন, মানে 2 মার্কের কোয়েশ্চেন। সবগুলোতে কোয়েশ্চেন যে বড় থাকবে বিষয়টা এরকম না, এটা আমাদের এমসিকিউতে আসছে, আবার এখন শর্ট কোয়েশ্চেনও আসতে পারে, ঠিক আছে?
এভাবে করবা, বুঝছো? এগুলো ক্যালকুলেটর দিয়ে সহজে করা যায়, বাট আমি তো আসলে শর্ট কোয়েশ্চেন করতেছি 2 মার্কের জন্য, 1 মার্কের জন্য কিন্তু না। ওকে ওকে, এইবার একটা হাই ভোল্টেজ কোয়েশ্চেন দেখো। আমাদের 8 নাম্বার কোয়েশ্চেনটা কি বলছে? 8 নাম্বারটা বুঝিও, 8 নাম্বারটা কি বলছে ভাইয়া দেখো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আচ্ছা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত? 4xy, এটা দেওয়া আছে। আমাকে বললো এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 14, এটার মান বের করবো। এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত? 14, এই অংশটা আমি বের করতে যাচ্ছি। তুমি চিন্তা করো ভাইয়া, দেখো এক্স বাই ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই বাই এক্স হোল স্কোয়ার, মানে বিষয়টা এরকম, এক্স বাই ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই বাই এক্স হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 14, এটা দেখাইতে হবে না? তার মানে এখানে এ হিসাবে আছে এক্স বাই ওয়াই, বি হিসাবে আছে কি ওয়াই বাই এক্স। তাহলে আমি এখান থেকে নিয়ে আসবো এক্স বাই ওয়াই আর ওয়াই বাই বি এর মান, নিয়ে আসো। এক্স ওয়াইটা এই পাশে দিয়ে দাও, এক্স ওয়াই দ্বারা ভাগ করে দিই, তাহলে ভাগ করে দিলে তাহলে উভয় পক্ষকে আমি কি করলাম ভাইয়া? এক্স ওয়াই দ্বারা ভাগ করলাম। আচ্ছা এক্স ওয়াই দ্বারা ভাগ করার পরে এবার তুমি আলাদা করবে না, এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই কত? এক্স ওয়াই, এক্স ওয়াই কাটা 4, তাহলে কাটা গেলে কত থাকতেছে বলো তো ভাইয়া? এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইজ ইকুয়ালস টু 4। বলো আমি কি এ প্লাস বি এর মান পেয়ে গেছি না? তো যেহেতু আমি এ প্লাস বি এর মান পেয়ে গেছি, এখন কি আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা বের করতে পারবো না? তাহলে কি লিখবা? সুতরাং আমাদের প্রদত্ত রাশি যেটা আছে, প্রদত্ত রাশি মানে লেফট হ্যান্ড সাইড, সরি দেখাইতে যেতে বলছে, ঠিক আছে দেখাইলাম লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডটা কি আছে বলো তো? এক্স বাই ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই বাই এক্স হোল স্কোয়ার, বলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেহেতু মানটা প্লাসের, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত তিনটাই খুব ভালোভাবে মনে রাখবা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। আচ্ছা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ বি কত কাটো, বুঝছো? এটার মান কত ভাইয়া? 4 স্কোয়ার মাইনাস 2, 16 মাইনাস 2, একদম পান্তাবাদ এগুলা, বুঝছো? খুব গুরুত্বপূর্ণ অঙ্কগুলা। 8 নাম্বারটা গেছে, তাহলে 8 নাম্বার অঙ্কগুলা, এই অঙ্কগুলো আমাদের আসে, বুঝছো? এই অঙ্কগুলো একটু মনোযোগ দিয়ে দেখো, অনেক কাজে দিবে। হ্যাঁ আচ্ছা এবার চলো আমরা 9 নাম্বারের কিছু ম্যাথ দেখি। কেন জানি তোমরা এই সূত্রগুলো মনে রাখতে পারো না, তো আমি চেষ্টা করব এখন আমরা এই সূত্রগুলো লিখে দিব এবং এই ম্যাথগুলো কিভাবে চিন্তা করতে হয় ওইটাও আমরা বলে দিব। হ্যাঁ তো দেখো 9 নম্বরের কোয়েশ্চেনটা, একটা সূত্র আগে মনে রাখবা যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। এখন আমার এখানে যেটার প্রয়োজন হয় আমি কি এটা নিতে পারবো না? একটা সূত্র শিখলেই হয়ে যাচ্ছে। তোমার যদি ভাইয়া এটা প্রয়োজন হয় স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, কেন নয়, যেখানে আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারই প্রয়োজন, তখন তুমি কি লিখবা? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, যেটা প্রয়োজন ওটা লেখা যাবে, সমস্যা আছে কোনো না। তো শুধু তুমি বেসিক ফর্মুলা এটা মনে রাখো, তাহলেই তোমার সব কিছু ওকে। তো আমার কাছে যেটা দেওয়া আছে আমি লিখতেছি। হ্যাঁ আমার কাছে যেটা দেওয়া আছে বলো তো, এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু 9। আমার কাছে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু 9 এবং এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ ইজ ইকুয়ালস টু কত ভাইয়া? 31 দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা তো এইবার দেখো তো ভাইয়া আমার কার মানটা আসলে বের করা লাগতেছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারে। তাহলে আমাকে বললো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়ালস টু হোয়াট? তো দেখো এই যে বলছিলাম একটা সূত্র থেকে সবগুলা নিবা, কি লিখবা? যে আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এবার কার মানটা প্রয়োজন বলো তো ভাইয়া? এইটা না, তাহলে এইটাই পাশে নিয়ে আসো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার
আমি আমার মাইক্রোফোনই লাগাই না, এটা হইল কিছু। ঠিক আছে, এবার দেখো এ প্লাস এ হোল স্কোয়ার এটাই পাশে নিয়ে আসো, -2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস কত সি এ ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমার তো এটা মানেই বের করা লাগবে, তাই কি না? তাহলে বের করো, মানটা বসাও ভাইয়া। এ প্লাস সি এর মান কত 9, মানে 9 স্কোয়ার -2 ইন্টু এটা কত 31 ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এটা হচ্ছে 9 নং কত 81, 31 দোকানে কত 62 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে কত থাকতেছে বলো তো ভাইয়া? এখানে 8 আর ওদিকে 10, 18 আর হচ্ছে 19। সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত 19। এটাই হচ্ছে কি আমাদের রিকোয়ার্ড অ্যান্সার, বুঝছো? তাহলে এইটা আমাদের গেল, 9 নাম্বারটাও গেল। এবার দেখো তো ভাইয়া আমাদের যে 10 নাম্বার কোয়েশ্চেনটা আছে, এই 10 নাম্বার কোয়েশ্চেনটা কি বলতেছে? কোয়েশ্চেনটা সহজ, এটা দেখে মানে ভয় পাওয়ার কিছু নাই। শর্ট কোয়েশ্চেনের মধ্যে কোয়েশ্চেন ছোট হবে, তো একটু বুঝতে পারলেই হইলো, বুঝছো ভাইয়া? তো দেখো আমার কাছে 10 নাম্বার যে কোয়েশ্চেনটা আছে, দেখো তো কি বলছে যে 36 এটার ভিতরে m আছে -6m ইজ ইকুয়ালস টু 1, এটা দেওয়া আছে ভাইয়া। মান বের করতে হবে যে 3√m -1/2√m এর মান কত। তো আমি যখন বের করব ওইটাকে ওই পাশে নিয়ে নাও। দেখো তো ভাইয়া যে 36m ইজ ইকুয়ালস টু 6m প্লাস কত 1, তাই না? আচ্ছা, এটা যদি হয় এবার আমরা একটু জাস্ট গড়িটা উল্টায় দিতে পারি। 6m প্লাস 1 ইজ ইকুয়ালস টু 6√m, এটা নিয়ে কারো সন্দেহ নাই। এই যে √m সহ আমি যদি মনে করো, যেহেতু আমার √m এর সামনে 3 রাখা লাগবে, তাই আমি এখান থেকে 2 নিয়ে আসি, অর্থাৎ 6m প্লাস 1 ডিভাইডেড বাই, আমি যদি 2√m দ্বারা ভাগ করি, এই পাশে কত থাকতেছে ভাইয়া 3, তাহলে এটা আলাদা করে দাও। 6m বাই কত 2√m 1 বাই কত 2√m ইজ ইকুয়ালস টু 3। তাহলে উপরে দেখো তো এবার কত থাকতেছে, একটা m মানে কত বলো তো? দুইটা √m এর গুণফল। তাহলে উপরে কি m মানে কি যে √m ইন্টু √m বলা যায় না, নিচে হচ্ছে √m, একটা একটা কাটা, তাহলে উপরে থাকবে কত বলো তো 3√m প্লাস কত 1/2√m ইজ ইকুয়ালস টু 3। বলো অ্যান্সার পাইছো? না, অ্যান্সারটা আমি পাইনি, তুমি পেয়ে যাবো। এটা পেয়ে গেছে, এবং জাস্ট এবার মাইনাসের মানটা বের করতে বলছি। তাহলে মাইনাসের মানটা বের করে ফেলো। কি লেখা যায়? তুমি যদি এটাকে বর্গ করে দাও, কি করে দিবা? বর্গ করো। তাহলে বর্গ করে দাও, বর্গ করলে কি হবে? a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমি বলতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কত 4ab, 4 3√m ইন্টু 1/2√m ইজ ইকুয়ালস টু 9। √m কাটা 2 এদিকে, তাহলে এটা হচ্ছে আমাদের মানটা ছিল 3, মানে কত 3 স্কোয়ার প্লাস 3 দিয়ে কত 6 ইজ ইকুয়ালস টু ওই কি বলতেছি, এটার মান তো আমরা বের করতে চাচ্ছি। এসে মাথা দেখো 3√m প্লাস 1/2√m হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 9, এখানে মাইনাস কত 6, 3 থাকতেছে। তাহলে 3√m মাইনাস 1/2√m ইজ ইকুয়ালস টু √3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝছো? তাহলে আমাদের 10 নম্বরের যে কোয়েশ্চেনটা আছে ওটার অ্যান্সারটা কত হবে? √3। বোঝা গেছে তো? এই তো এইভাবেই। তো এইবার আমরা চলে যাব 11 নম্বরের কোয়েশ্চেনটাতে। তো এটা দেখেও আমরা ভয় পাবো না, সহজ কোয়েশ্চেন, সহজভাবেই করব। এটা আমাদের কত নম্বর কোয়েশ্চেন এবার? 11 নম্বর। তো দেখো 11 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে। 11 বলছে 3x - 3/2x = 6। তোমার কাছে যেটা দেওয়া আছে তা তো তুমি লিখবাই। কি দেওয়া আছে? যে 3x - 3/2x = কত ভাইয়া? 6 হলে 4x² + 1/x²। তার মানে এটা আমি বুঝি, আমি যদি মনে করো এখানে x এর সামনে 2 আনতে পারি, বর্গ করলে কি 4x² হয়ে যাবে। আমি আনতে চাচ্ছি 2, কাটতে যাচ্ছি 3, তার মানে 2/3 দ্বারা গুণ করে দাও ওই পক্ষকে। কথা বুঝতে পারছো? তা 2/3 দ্বারা যদি গুণ করে দিই, এই যে 2/3 লিখলাম, 3x - 3/2x 6 ইন্টু কত 2/3। 2/3 দ্বারা তুমি কি করলে উভয় পক্ষকে গুণ,
কেন গুণ করছি আশা করি বুঝতে পারছো। এবার দেখো তো, এই যে 2/3 ইন্টু কত 3x মাইনাস 2/3 ইন্টু 3/2x, এখানে হবে কত 4। এই দেখো 3 কাটা, তাহলে থাকতেছে কত বলো তো 2x, তাই কি না? 2x, আর এখানে জাস্ট x, ও এই যে x তো নিচে হবে, জাস্ট কত 1/x ইজ ইকুয়ালস টু 4। এবার বলো তো, এটা তো সবাই বলতে পারবে। এবার কি করবা, জাস্ট বর্গ করবা, কারণ বর্গ না করলে তো আমার এক্স স্কোয়ার আসবে না। তাই তুমি এটাকে বর্গ করে দাও, 2x মাইনাস 1/x হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 স্কোয়ার। আমি এটা কি করলাম বুঝছো, শর্ট কোয়েশ্চেন এমনই হবে, শর্ট কোয়েশ্চেন এমনই হবে, দেখে বুঝতে হবে এবং বারবার একটু প্র্যাকটিস করবা। তাহলে এটা a মাইনাস বি হোল স্কোয়ার আমি কি বলতে পারি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কোয়ার, বুঝছো, ইজ ইকুয়ালস টু 16। তাহলে এখানে আমাদের হচ্ছে কি 4x স্কোয়ার আর x x কাটা মাইনাস 4 প্লাস 1/x স্কোয়ার 16। তাহলে এই যে 4x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার 16 প্লাস 4, সো 4x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত 20। বোঝা গেছে কথাটা? এমনভাবে যদি কোনো ক্যালকুলেশন ভুল না হয়, টাইপিং মিস্টেক না হয়, আমাদের এটাই অ্যান্সার, বুঝছো? তাহলে এখানে কত আছে দেখো, 4x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মানটা কত বলছে দেখাইতে, মানটা বের করতে বলছে, আমরা বের করলাম, অ্যান্সার কত 20। আচ্ছা, তো এবার আমাদের এই স্লাইডের একবার লাস্ট যে কোয়েশ্চেনটা আছে, চলো আমরা ওই কোয়েশ্চেনটা একদম সলভ করে ফেলি। বলা যায় 3.1 এর এই 10 নাম্বার মানে 12 নাম্বার কোয়েশ্চেনটা কিন্তু ভালোই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো এটা আমরা সিকিউতে দেই, এবার আমরা শর্ট কোয়েশ্চেনের জন্য দিলাম। সিকিউতে দিলে আরো অনেক ঘুরে পেছনে দেওয়া যায়, তো শর্ট কোয়েশ্চেনে দিলাম, কোয়েশ্চেনটা শর্ট কোয়েশ্চেনের মতোই করা লাগবে অ্যান্সারটা, বুঝছো? আচ্ছা, এবার 12 নাম্বার দেখো, 12 নাম্বারটা কি বলছে, আমার কাছে যা দেওয়া আছে লিখবা। given that দেওয়া আছে কি বলতো, a পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস কত b পাওয়ার 4 সমান কত 8। আচ্ছা, এটা দেওয়া আছে। এবার আবার দেওয়া আছে কি, এবং a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত ভাইয়া 4 দেওয়া আছে। এখন আমাকে বলছে দেখো যে তুমি প্লাসের মানটা বের করো। প্লাসের মানটা যখন বের করবো, এখানে একটু কাজ করি, দেখো তো আমি কি এটাকে লিখতে পারি না, a স্কোয়ার দিলাম প্লাস 2ab প্লাস কত বি স্কোয়ার, সবই ঠিক আছে, কিন্তু মাঝখানে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার ছিল প্লাসের একটা, তুমি দিয়েছো প্লাসের দুইটা, তো মাইনাসের একটা করে দাও, কারণ কি আমি সূত্র প্রয়োগ করব, মাইনাসের একটা করে দিলাম, মিলে গেছে। বলো এইটুকু মানে কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত এ বি হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 8। হয়ে গেছে। দেখো শর্ট কোয়েশ্চেন মানে খুব সহজ হবে, ছোট হবে, তবে একটু মাথাটা খাটাইতে হবে। বলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়ালস টু কত 8। বুঝছো, এটা হচ্ছে কি 8। মানটা কার দেওয়া আছে বলো, ওই যে দেখো মাইনাসের মানটা দেওয়া আছে, বসিয়ে দাও এখানে। তাহলে এ স্কোয়ার প্লাস এটা লিখতে পারি বি স্কোয়ার, এটার মান কত দেওয়া আছে ভাইয়া বলো তো 4 ইজ ইকুয়ালস টু 8। তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 8/4। তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 8/4 মানে কত 2। সো দ্য অ্যান্সার ইজ 2। এই তো, এইটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার, বুঝছো? তাহলে এই যে আমরা প্রথম স্লাইডে 12টা যে ম্যাথ দেখলাম শর্ট কোয়েশ্চেনের জন্য, কোনো সমস্যা আছে এগুলোতে না? ঠিক আছে, তাহলে চলো এবার আমরা আরও কিছু কোয়েশ্চেন দেখি, দেখতে হবে, প্রচুর ম্যাথ করাবো আজকে আমরা এই ক্লাসে। আচ্ছা, এবার দেখো আমাদের 13 নম্বর কোয়েশ্চেনটা দেখো তো কি বলছে। আমরা গত স্লাইডে আমরা কি করছি, 13টা কোয়েশ্চেন 12টা কোয়েশ্চেন পড়ছিলাম, আমাদের 13 নম্বর কোয়েশ্চেনটা দেখো তো কি বলছে। এক্স এর একটা মান দেওয়া আছে, তারপর আমাকে বলছে একটা বিরাট একটা রাশি দেওয়া আছে, ওই রাশির মানটা কত। এগুলো আমরা খুব সহজে চিন্তা করতে পারবো ভাই, তুমি দেখো একটু, এখানে আমাদের কি আছে, কিউব আছে না? যেহেতু কিউব আছে, তুমি চিন্তা করো যে এখানে সূত্র প্রয়োগ করা যায় কিনা, সরাসরি মান বসাই দিলেও হবে, বা আমি চেষ্টা করবো যে সূত্র প্রয়োগ করে সরাসরি করা যায় কিনা। এখানে আছে কত বলো তো ভাইয়া, যে 8x কিউব মাইনাস কত 12x স্কোয়ার প্লাস 6x মাইনাস 1। আচ্ছা, এখানে কি আমরা
সূত্র প্রয়োগ করতে পারি না। দেখো তো, এটাকে আমি বললাম কত, দেখো তো 2x হোল কিউব, তাহলে a কিউব মাইনাস 3a স্কোয়ার কত 2x হোল স্কোয়ার। দেখো তো বি হিসেবে তাহলে কত দিলে মিলবে, 3 4 12 1, জাস্ট 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস কত বি কিউব। এটা কি সুন্দর করে হয়ে গেল না, 2x মাইনাস 1 হোল কিউব। এবার আমাকে বলো তো ভাইয়া যে x ইজ ইকুয়ালস টু 1/2 হয়, মানটা বসিয়ে দাও না। হ্যাঁ, বসালে কত হবে, 2 ইন্টু 1/2 মাইনাস 1 হোল কিউব, তাহলে 1 মাইনাস 1 কিউব ইজ ইকুয়ালস টু 0। সো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কঠিন ছিল না, একদমই সহজ ছিল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এইবার দেখো আমাদের 14 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে। হ্যাঁ, 14 নম্বর কোয়েশ্চেনটা দেখো তো কি বলছে। 14 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের যে 4y প্লাস 4/y ইজ ইকুয়াল টু 4√3 হলে y কিউব প্লাস 1/y কিউবের মান নির্ণয় করো। খুব সহজ কোয়েশ্চেন, তাই না? আচ্ছা, মানটা বের করতে হবে y কিউব প্লাস 1/y কিউবের। তুমি সূত্র প্রয়োগ করতে পারো a প্লাস b হোল কিউব মাইনাস 3 a প্লাস b। সেটার জন্য আমার y প্লাস 1/y দরকার, বাট এখানে প্রবলেমটা হচ্ছে 4 দেওয়া আছে, তো আমি এখানে লিখতেই পারি। আমার কাছে দেখো তো ভাইয়া, যা দেওয়া আছে আমি লিখলাম। কি দেওয়া আছে, যে 4y প্লাস 4/y ইজ ইকুয়ালস টু কত 4√3। আচ্ছা, এবার একটা বিষয় তুমি দেখো তো ভাইয়া, আমি কি এখানে 4টা কি করতে পারি, কমন নিতে পারি না? নিয়ে নাও তো কমনটা। তুমি যদি জাস্ট 4টা কমন নাও তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে, দেখো 4 আমি কমন নিলাম, y প্লাস 1/y ইজ ইকুয়ালস টু 4√3, তাহলে y প্লাস 1/y ইজ ইকুয়ালস টু কত √3। এটা আমাদের কি দেওয়া আছে, y প্লাস 1/y এর মানটা দেওয়া আছে। এবার বলো তো ভাইয়া, আর মানটা কি বের করা লাগবে, কিউবের মানটা বের করবো না? ঠিক আছে, তো যেহেতু আমি কিউবের মানটা বের করব, তাহলে আমি কি লিখব, যে প্রদত্ত রাশি y কিউব প্লাস 1/y কিউব। তুমি কি করো, সূত্র প্রয়োগ করো তো, a কিউব প্লাস b কিউব a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু কত a প্লাস b। ঠিক আছে, আচ্ছা, তো যদি এমনটা হয় আমাকে বলো তো ভাইয়া, এটার মান কত √3 কিউব মাইনাস এটা কাটা 3√3। এটা √3 তিনবার গুণ করলে কত হয়, 3√3 মাইনাস 3√3, অ্যান্সার কত 0। বাবারে, অনেক কঠিন কোয়েশ্চেন, তাই না? হ্যাঁ, এটা কোনো প্রশ্ন হইল? খুব ইজি, তাই তো, খুব ইজি। আচ্ছা, এবার আসো, এবার আমরা কত দেখব, এবার আমরা দেখবো হচ্ছে ভাইয়া এই তো পরের কোয়েশ্চেনটাই দেখবো। চলো আমরা দেখি পরের কোয়েশ্চেনটা কি বলছে। কত আছে আমাদের, 15 নম্বর। সো 15 নম্বর কোয়েশ্চেনটা দেখো তো কি বলছে। 15 নম্বর কোয়েশ্চেনটা বলছে a প্লাস b প্লাস c ইজ ইকুয়ালস টু 0 হলে প্রমাণ করো যে এটা। কোয়েশ্চেনটা দেখে কি কঠিন মনে হচ্ছে? না, কঠিন মনে হওয়ার কিচ্ছু নাই, সহজ কোয়েশ্চেন, সহজভাবে চিন্তা করো। বলো a প্লাস b প্লাস c ইজ ইকুয়ালস টু কত 0। তুমি কি করো, যে কোনো একটাকে অন্য পাশে নিয়ে নাও। তাহলে আমি মনে করো এই যে লিখলাম a প্লাস b ইজ ইকুয়ালস টু মাইনাস c, লিখছো। এবার তুমি কি করো ভাইয়া, যে তোমাদের কিউব আছে তুমি ঘন করে দাও। উভয় পক্ষে তুমি যদি কি করো ভাইয়া, ঘন করে দাও, তুমি কি পাচ্ছ দেখো তো মাইনাস সি কিউব। তাহলে লিখবা কি করে, ঘন করে এ প্লাস বি হোল কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3b ইন্টু কত এ প্লাস বি, তাই না? লিখো এ কিউব প্লাস বি কিউব, সহজ, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু কত এ প্লাস বি। মাইনাস 3 বার গুণ করলে তো মাইনাসই থাকবে, সি কিউব। এই তো হয়ে গেছে। তাহলে এ কিউব প্লাস বি কিউব, এটাই পাশে নিয়ে আসলে কত হবে, প্লাস সি কিউব। এ প্লাস বি এর মান কত, মাইনাস সি, বসাইলে মাইনাস 3abc ইজ ইকুয়ালস টু 0। সো আমি বলতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়ালস টু কত হবে ভাইয়া, 3abc। দেখো তো এটাই কিনা আমাদের, হ্যাঁ কোয়েশ্চেনটা আমাদের এটা কিনা, হ্যাঁ এটাই। এবং এটা খুব সহজ একটা কোয়েশ্চেন, আমরা কঠিনভাবে চিন্তা করব না। বুঝা গেছে ভাইয়া? আচ্ছা,
তাহলে এখানে একটা কথা তোমাকে মনে রাখতে হবে, এখানে একটা কথা মনে রাখতে হবে। সেই কথাটা হচ্ছে যে দেখো, যখন আমাদের a প্লাস b প্লাস c ইজ ইকুয়ালস টু 0 হয়, তখন আমাকে বলো তো a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ ইজ ইকুয়ালস টু কি হবে? 3abc। এটা মনে রাখবা, হ্যাঁ, কি করবা? মনে রাখবা। তাহলে a প্লাস b প্লাস c ইজ ইকুয়ালস টু 0 হলে a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ ইজ ইকুয়ালস টু কি হবে? 3abc হবে। এটা আমাদের পরবর্তীতে কাজে দিবে, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা মুছে দিচ্ছি। আমাদের কত নাম্বারটা গেল? 15 নাম্বার। এবার তুমি দেখো 16 নাম্বারের যে কোশ্চেনটা, 16 নম্বরের যে কোয়েশ্চেনটা কি বলছে দেখো, পি প্লাস কিউ প্লাস আর ইজ ইকুয়াল টু 0। তাহলে বুঝো, পি প্লাস কিউ প্লাস আর ইজ ইকুয়াল টু 0, তার মানে নিঃসন্দেহে বলতে পারি পি কিউ প্লাস কিউ কিউব প্লাস আর কিউব ইজ ইকুয়াল টু কি হবে? 3 পি কিউ আর। ঠিক আছে? আচ্ছা, এবার তুমি লেখো, আমার কাছে দেওয়া আছে পি প্লাস কিউ প্লাস আর ইজ ইকুয়াল টু 0। সো আমি বলতে পারি পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু কত? মাইনাস আর, মানে যেটা ইচ্ছা সেটা বলা যায়। অথবা এখানে তো এটাও বলা যায় পি প্লাস আর ইজ ইকুয়াল টু মাইনাস কিউ, অথবা বলা যায় কি কিউ প্লাস আর ইজ ইকুয়াল টু মাইনাস বি। তিনটা কথাই কি আমাদের বলা যায়। সো এবার তুমি কি করবা? লিখো, লেফট হ্যান্ড সাইডটা লিখো তো ভাইয়া। কি লিখবা আমাকে বলো? পি প্লাস কিউ হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত? 3 পি কিউ প্লাস কিউ প্লাস আর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? কিউ আর প্লাস আর প্লাস পি ডিভাইডেড বাই কত? 3 আর পি। আচ্ছা, যদি এমনটা হয়, এবার আমাকে বলো তো ভাইয়া, আমি তো লসাগু নিবই, লসাগু নেওয়ার আগে আমি কি একটু কাজ করতে পারি না? বলো, পি প্লাস কিউ মানে কি রে? মাইনাস আর, লিখে ফেলো। মাইনাস আর ডিভাইডেড বাই কত? মাইনাস আর হোল স্কোয়ার 3 পি কিউ। ঠিক সেমভাবে কিউ প্লাস আর মানে কত? মাইনাস পি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3 কিউ আর প্লাস আর প্লাস পি সমান কত হবে? আর প্লাস পি সমান কত? মাইনাস কিউ হোল স্কোয়ার 3 আর পি। বলো লসাগুটা কত? 3 পি কিউ আর। যদি 3 পি কিউ আর হয়, তুমি চাইলে না এটা আরেকটুটা কাজ করতে পারো, যেহেতু মাইনাসটা কি প্লাস হয়ে যাবে, তার মানে আর বাই কত? আর স্কোয়ার বাই 3 পি কিউ। এখানে কত হবে? পি স্কোয়ার ডিভাইডেড বাই কত? 3 কিউ আর। আর বলো তো এখানে কি হবে? মাইনাসটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ কিউ স্কোয়ার ডিভাইডেড বাই কত? 3 আর পি। এবার বলো তো ভাইয়া, লসাগুটা কত আমাদের? 3 পি কিউ আর। যদি 3 পি কিউ আর চলে যায়, এবার বলো 3 পি কিউ কাটা আর থাকতেছে, আর এখানে আর স্কোয়ার হয়ে যাবে কত? আর কিউব। 3 কিউ আর এখানে থাকবে কত? পি কিউব প্লাস কত? কিউ কিউব। এবার আমাকে একটু বলবা ভাইয়া, যে যদি পি প্লাস কিউ প্লাস ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে পি কিউ প্লাস কিউ কিউব প্লাস আর কিউ সমান সমান কি হবে? 3 পি কিউ আর। তাহলে আমি কি লিখতে পারি না যে 3 পি কিউ আর ডিভাইডেড বাই 3 পি কিউ আর, কাটাকাটি করো, অ্যান্সার হচ্ছে 1। বুঝছো? এটার অ্যান্সারটা কত? 1। কঠিন ছিল কি? অবশ্যই না, সহজ কোয়েশ্চেন, তাই না? শর্ট কোয়েশ্চেন, এগুলো মনে রাখবা, বুঝছো? আচ্ছা, ঠিক আছে। তো এইবার আমরা কি করতে যাচ্ছি? 16 নাম্বারটা গেল, আশা করি বুঝতেছো না, বোঝার কিছু নাই। হ্যাঁ, এবার আমরা 17 নম্বর কোয়েশ্চেনটা একটু দেখতে চাচ্ছি। 17 নম্বর কোয়েশ্চেন আমার মনে হয় কেউ না পারার কথা না। বলো তো 17 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে? আমার কাছে দেওয়া আছে, দেখো, যে পি কিউ প্লাস কিউ কিউব ইজ ইকুয়ালস টু কত? 9। এবং আর কি দেওয়া আছে ভাইয়া? পি প্লাস কিউ ইজ ইকুয়ালস টু কত? 3। আমাকে বলছে পি কিউ এর মান তুমি নির্ণয় করো। দেখো, তুমি যে পি কিউ এর মানটা বের করবা, কিভাবে বের করবা দেখো তো। বলো, এই পি কিউ প্লাস কিউ কিউব মানে আমি কি জানি বলো তো? এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু কত? এ প্লাস বি ইজ ইকুয়ালস টু 9। কার মান দেওয়া আছে? পি প্লাস কিউ 3, অর্থাৎ 3 কিউব পি কিউ ইন্টু কত? 3 ইজ ইকুয়ালস টু 9। সো এই যে এখানে 27, এই 9টা এই পাশে নিয়ে আসো, আর এটা এই পাশে চলে যাবে। 9 কত? পি কিউ। বুঝছো? এখানে না বোঝার কিছু আছে আমাদের? না। এবার আমাকে বলো তো ভাইয়া, এখানে থাকবে 18, এখানে 9 পি কিউ। সো পি কিউ ইজ ইকুয়ালস টু কত? 18 ডিভাইডেড বাই 9। তাহলে আমাদের পি কিউ এর মানটা 2। একদম ইজি, আর সূত্র প্রয়োগ করলাম। দেখো, ক্যালকুলেশন যদি ঠিক থাকে আমাদের মান হবে পি প্লাস কিউ এর মান 3 27, আর এখানে পি প্লাস কিউ এর আগে মানটা কত ছিল? 3 3 3 9। এই তো, ওকে, 17 নাম্বার গেল। হ্যাঁ, 17 নাম্বার গেল।
এবার আমি একটু তোমাদের কাছে একটা কোয়েশ্চেন রাখতে যাচ্ছি, যে দেখো 18 নম্বর কোয়েশ্চেনটা দেখো তো একটু সহজে চিন্তা করা যায় কিনা। হ্যাঁ, 18 নম্বর যে কোয়েশ্চেনটা আছে, এই কোয়েশ্চেনটাকে আমরা একটু সহজভাবে চিন্তা করতে পারি। দেখো তো ভাইয়া, 18 নম্বর, হ্যাঁ বলো কি হইতে পারে বলো তো। 18 নম্বর যে কোয়েশ্চেনটা আছে এটা কি হইতে পারে। দেখো আমার কাছে যা দেওয়া আছে তুমি লিখবা। দেখো দেখো তো কি দেওয়া আছে, যে এক্স পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0, এটার মান দেওয়া আছে। সো আমি চাচ্ছি না এটাকে কিছু করতে, আমি করবো না, কিচ্ছু করবো না, আমি রেখে দিব এইভাবে। যে যদি রেখে দিই, এখানে দেখো তোমরা কি করতে পারি, যেটার মান আমরা বের করতে চাচ্ছি, আমাদের প্রদত্ত রাশি, আমাদের প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে বলো তো, এক্স পাওয়ার 6 প্লাস 1। বলো তো এটাকে আমি কি লিখতে পারি, আমি কি চাইলে এটা লিখতে পারি না, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলো গুণ হয়। এইবার বলো এ কিউব প্লাস বি কিউব মানে কত রে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি 1 দিলা প্লাস কত বি স্কোয়ার, তাহলে এইখানে এক্স স্কোয়ার প্লাস 1, আর এইখানে দেখো এক্স পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1। সো এইখানে এক্স স্কোয়ার প্লাস 1 তুমি রাখলা, আর এটা কত, মান তো 0, তাই অ্যান্সারটা আমাদের কত হচ্ছে, 0 হচ্ছে। দেখো তো বুঝো কিনা, এটা কি আদৌ না বোঝার কিছু আছে। হ্যাঁ, আমাদের যে 18 নম্বর যে কোয়েশ্চেনটা ছিল, এটা কি না বোঝার মতো কোয়েশ্চেন না, খুব সহজ কোয়েশ্চেন এটা, বাট আমরা আসলে জটিল করতেছি। একটু সহজভাবে চিন্তা করলেই হয়। এখানে আমাদের এই যে কোয়েশ্চেনটা আছে না ভাইয়া, 19 নম্বর কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা একটু ভালো করে দেখবা। হ্যাঁ, এই কোয়েশ্চেনটা ভালো করে দেখবা, আমি তো এখন করাই দিব, তাও তোমরা কি করবে, একটু ভালো করে দেখবা, দরকার আছে এটা। আচ্ছা, সো এইবার দেখো, এবার আমাদের কি কোয়েশ্চেনটা, আমরা 19 নাম্বার কোয়েশ্চেনটা করতে যাচ্ছি। 19 কি দেওয়া আছে বলো তো, যে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইজ ইকুয়ালস টু কত 4 হলে এক্স পাওয়ার 6 প্লাস ওয়াই পাওয়ার 6 ডিভাইডেড বাই এক্স কিউব ওয়াই কিউবের মান নির্ণয় করতে চাচ্ছি। তো এটা আমি কিভাবে নির্ণয় করবো বলো তো শুনি। মানটা দেওয়া আছে, এটা দেওয়া আছে 4। আচ্ছা, যেটার মান বের করতে চাচ্ছি এটা আমি লিখি। হ্যাঁ, আমাদের যেটা মান বের করতে হবে, মান বের করতে হবে মানে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। তো প্রদত্ত রাশিটা আমাদের কি আছে বলো তো ভাইয়া, যে এক্স পাওয়ার 6 মানে আমি এক্স পাওয়ার 6 প্লাস কত ওয়াই পাওয়ার 6 ডিভাইডেড বাই এক্স কিউব আর কত ওয়াই কিউব। আচ্ছা, এবার আমি যদি একটু আলাদা করে ফেলি কি হবে, এক্স পাওয়ার 6 এক্স কিউব ওয়াই কিউব প্লাস ওয়াই পাওয়ার 6 ডিভাইডেড বাই কত, তুমি যদি এক্সেস কাটাকাটি করো উপরে থাকবে কত এক্স কিউব, নিচে থাকবে ওয়াই কিউব, আবার এই সেমভাবে ওয়াই কিউব ডিভাইডেড বাই কত এক্স কিউব। তাহলে আমাকে বলো এ কিউব প্লাস বি কিউব না, এ কিউব প্লাস বি কিউব মানে হচ্ছে এক্স বাই ওয়াই হোল কিউব, ওয়াই বাই এক্স কত বলো তো ভাইয়া হোল কিউব। এবার বলো এ কিউব প্লাস বি কিউব মানে কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3b ইন্টু এ প্লাস বি। তাহলে লিখো তো এ প্লাস বি হোল কিউব অর্থাৎ এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু কত এ প্লাস বি। এক্স এক্স কাটা ওয়াই ওয়াই কাটা। এবার আমাকে বলো তো শুনি, এইটুকু যে মানটা আছে এইটুকু মানটা কত, 4 দেওয়া আছে, লিখলাম 4 মানে কিউব, 3 ইন্টু এইটুকুর মান কত 4, তাহলে এটা হচ্ছে আমাদের 64 মাইনাস কত 12। অ্যান্সারটা কত হবে 52 না। বলো কোয়েশ্চেনটা কি আমাদের সহজ না। সো এইবার এইবার আমরা আমাদের যে 20 নাম্বার যে কোয়েশ্চেনটা আছে, 20 নাম্বার কোয়েশ্চেনটা একটু দেখো তো ভাইয়া কি বলছে 20 নাম্বার কোয়েশ্চেনটা। তুমি যদি বলো আমি ওই এ পাওয়ার 7 প্লাস 1 বাই এ পাওয়ার 7 এর মানটা বের করার জন্য একবার 4 বের করবো আর একবার কিউব বের করবো, বাবারে বাবা অনেক সময় যাবে, এত সময় আমাদের হাতে নাই, বুঝছো। যেহেতু এত সময় আমাদের হাতে নাই, সো আমরা কি করব, দেখো যে আমাদের 20 নাম্বার যে কোয়েশ্চেনটা, বুঝছো আমাদের কাছে কি দেওয়া আছে, এই কথাটা বারবার লিখতে হচ্ছে, নেক্সট থেকে আর মুছবো না। হ্যাঁ, দেওয়া আছে কি এ প্লাস
1/a ইজ ইকুয়ালস টু 2। আমাকে এখান থেকে a পাওয়ার 7 প্লাস 1/a পাওয়ার 7 এর মানটা বের করতে হবে। তো আমার কাছে যেটা দেওয়া আছে, আমি যদি কোনোভাবে x এর মানটা বের করতে পারি তাহলে হয়ে যাবে। সরি, a এর মানটা বের করি। বলো তো এখানে লসাগুটা কত আমাদের? a, তাহলে কত হচ্ছে? a স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়ালস টু 2। সো a স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়ালস টু কত হবে? 2a। এই পাশে নিয়ে আসো তো। a স্কয়ার মাইনাস 2a প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। আমি কি এখানে সূত্র বলতে পারি না? এটা হচ্ছে a মাইনাস 1 হোল স্কয়ার। কোনো সন্দেহ নাই? আছে? না। এইবার বলো, তাহলে স্কয়ারটা এই পাশে গেলে তো 0 হয়ে যাবে। তাহলে a মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0, a ইজ ইকুয়ালস টু 1। বলো, এইবার কোয়েশ্চেনটা খুবই ইজি না? বলো তো শুনি। a পাওয়ার 7 প্লাস 1/a পাওয়ার 7, এইটার মান আমাকে বের করতে বলছে। তো এইটার মান যেহেতু বের করতে বলছে, এর মান বসাও। 1 পাওয়ার 7 প্লাস 1/1 পাওয়ার 7, তাহলে 1 প্লাস 1 ইজ ইকুয়ালস টু কত? 2 হবে। যদি মাইনাস থাকতো তাহলে 0 হইতো। এরকম থাকতে পারে না? তাহলে এমসিকিউ এর জন্য একটা কথা মনে রাখো, যে এমসিকিউ এর জন্য যদি কখনো x প্লাস 1/x ইজ ইকুয়ালস টু 2 হয়, নিঃসন্দেহে মনে রাখবা x এর মানটা 1। x প্লাস 1/x ইজ ইকুয়ালস টু 2 হলে x এর মানটা কত হবে? 1 হবে। আর যদি আমাদের x এর মানটা এখানে 1 হয়, যদি x এর মানটা কি হয় ভাইয়া? 1 হয়, তাহলে যার মান বলুক না কেন, মনে করো x পাওয়ার 500 প্লাস 1 বাই কত? x পাওয়ার 500, তাহলে 1 প্লাস 1ই হবে 2। প্লাস থাকলে 2, মাইনাস থাকলে 1, সরি মাইনাস থাকলে 0। ঠিক আছে? ওকে, আমি আশা করি বুঝতে পারছো। ঠিক আছে? তো এইবার হচ্ছে আমাদের এবার আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তোমাদের ম্যাক্সিমামেরই, অনেকেরই সমস্যা থাকে উৎপাদকে বিশ্লেষণ, যে মান নির্ণয়গুলো আমরা পারলেও উৎপাদকে বিশ্লেষণগুলো আমরা পারি না। কেন পারি না এটা যদি আমি একটু বলতে চাই, যে আমরা আসলে প্র্যাকটিস করি না। আমরা যতটুকু মান নির্ণয়ের পিছনে সময় দিই, আমরা কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করার পিছনে সময় দিচ্ছি না, যে কারণে আমরা এগুলো পারতেছি না। চেষ্টা করলেই পারবো। হ্যাঁ, আচ্ছা, এবার আসো আমরা এগুলো একটু দেখি। হ্যাঁ, বলো, আমাদের 21 নম্বরের যে কোশ্চেনটা আছে, 21 নম্বরের যে কোশ্চেনটা বলছে উৎপাদকের বিশ্লেষণ করো। ঠিক আছে, আমরা উৎপাদকে এটাকে বিশ্লেষণটা করব। তো কিভাবে করা যায় দেখো তো। পি পাওয়ার 4 প্লাস পি স্কোয়ার মাইনাস 2, এটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করব। এই যে উৎপাদকের বিশ্লেষণ, যেটাকে আমরা বলি হচ্ছে ফ্যাক্টরাইজেশন, এটা হচ্ছে একটা রাশিকে একাধিক রাশি গুণফল আকারে প্রকাশ। এটাকে আমরা কি বলি? উৎপাদকে বিশ্লেষণ। তো যদি এমনটা হয়, এবার আমাকে বলো এখানে আমরা কি করতে পারি বলো তো। পি পাওয়ার 4 প্লাস পি স্কোয়ার মাইনাস 2, এখানে কি করা যায়? সূত্র প্রয়োগ করবা? সূত্র প্রয়োগ করাচ্ছে আমি এটা করতে পারি, যে -2 আছে না, আমি কি এখানে এটা লিখতে পারি? পি স্কোয়ার হোল স্কোয়ার, ইয়েস, লেখা যায়। বা এইভাবে লিখলাম না, সমস্যা কি? পি পাওয়ার 4ই আছে, চিন্তা করো। হ্যাঁ, আচ্ছা, আর আমি দিলাম কত? প্লাস পি স্কোয়ার, তাই না? আমরা মিডিল টার্ম করতে পারি কিনা দেখো তো। একটা কথা মনে রাখবা, যে যখন আমরা কি করব, একটা কথা মনে রাখবা, দেখো যখন আমরা উৎপাদকের বিশ্লেষণ করবো তখন কয়েকটা কথাই দেখতে হবে। প্রথম হচ্ছে আমরা দেখো, তুমি যখন উৎপাদকের বিশ্লেষণ করবা, তুমি একটা কথা খুব মনে রাখবা, সেটা হচ্ছে প্রথম কাজ তুমি দেখবা কমন নেওয়া যায় কিনা, তারপর দেখবা তুমি এখানে সূত্র প্রয়োগ করা যাচ্ছে কিনা, তারপরে দেখবা তুমি এখানে কি মিডিল টার্ম করা যাচ্ছে কিনা। বুঝছো? তাহলে এখানে দেখো তো, 2 একে 2, 2 এর 1 কত? 2 থেকে 1 গেলে 1, তাহলে আমি কি বলতে পারি না, যে পি পাওয়ার 4 দেখো তো প্লাস 2 পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, তারপরে কত হচ্ছে বলো তো ভাইয়া? -2। মিলছে কিনা বলো? আমি এখানে যদি পি স্কোয়ার কমন নিই তাহলে কত হবে? পি স্কোয়ার প্লাস 2। আবার এখানে তুমি যদি -1 কমন নাও, পি স্কোয়ার প্লাস 2। সো পি স্কোয়ার প্লাস 2 আর কত? পি স্কোয়ার -1। এটা কিন্তু তুমি কিচ্ছু করতে পারবা না, বাট এখানে কিন্তু তুমি লিখতে পারবা পি প্লাস 1 ইন্টু কত? পি -1। দেখছো, এটাই হচ্ছে আমাদের কি ফ্যাক্টরাইজেশন বা উৎপাদকে বিশ্লেষণ। বুঝছো? আচ্ছা, এই তো তুমি দেখো গুণ করো, পি পাওয়ার পর এটাই আসবে। এটাই হচ্ছে কি আমাদের উৎপাদকে বিশ্লেষণ। হ্যাঁ, একাধিক রাশি গুণফল আকারে আমরা প্রকাশ করতে পারছি। ঠিক আছে? আচ্ছা, এবার আসো, এবার দেখো তো কি বলছে। এবার তুমি দেখো তো আমাদের কত নম্বর কোয়েশ্চেনটা?
এটা 21 গুলো, 22 নাম্বারটা দেখো, 22 নাম্বার কোশ্চেনটা দেখো তো কি বলছে। 22 নাম্বার কোশ্চেনটা কি বলছে বলো? উৎপাদকের বিশ্লেষণী, হ্যাঁ, এটা তো আমরা বুঝতে পারছি। আমরা জাস্ট কি করছি, 2 একে 2, 2 থেকে 1 গেলে কত 1। আচ্ছা, এটা মিডল টার্ম করছি। এবার আমাদের 22 নাম্বার যে কোশ্চেনটা আছে, এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন। সো একটু মনোযোগ দিবা। এখানে কোশ্চেনটা বিভিন্ন ভাবে আসতে পারে। তোমাকে এখানে 16 দিছে, এখানে থাকতে পারে কত, 9 থাকতে পারে, যে কোনো পূর্ণবর্গ সংখ্যা থাকবে, 25 থাকতে পারে, 49 থাকতে পারে। বুঝছো? আচ্ছা, এবার এই যে মনে করো আছে কি 16a² প্লাস 1/16a² মাইনাস 2 প্লাস 16a মাইনাস কত 1/a। এটা আমি কি করব, উৎপাদকের বিশ্লেষণ করব। তুমি দেখবা যেখানে -2 আছে, নিঃসন্দেহে এখানে সূত্র প্রয়োগ করা যাবে। তাই এই যে আমাদের প্রথম যে অংশটা আছে, এই প্রথম অংশটাকে নিয়ে আমি কোনো সূত্র প্রয়োগ করতে পারি কিনা দেখি। এই যে 4, এটাকে আমি লিখতে পারি 4a²। তারপর এটাকে আমি লিখলাম 1/4a²। কোনো সমস্যা? স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যদি আমি মাঝখানে -2ab অথবা +2ab দিতে পারি তাহলে কিন্তু শেষ। আচ্ছা বলো, এখানে কি আমি দিতে পারি না? এই যে -2 আছে, 4a ইন্টু 1/4a, কোনো সমস্যা? প্লাস আমি যদি এখানে 4a কমন নিই তাহলে কি হবে বলো তো? জাস্ট 4 কমন নিলাম, 4a মাইনাস 1/4a। এটা জানো তো, কমন নেওয়া মানে কি, ভাগ করা। যেমন 1/a আছে না, আমি যদি 1/a কে 4 দ্বারা ভাগ করি তাহলে কত হবে, 1/4ই হবে। বুঝতে পারছো? আচ্ছা, এবার তুমি দেখো তো ভাইয়া, এই যে অংশটা এটা কি, 4a মাইনাস কত 1/4a² প্লাস 4 ইন্টু 4a মাইনাস 1/4a। যদি এমনটা হয়, এখানে 4a মাইনাস 1/4a আছে দুইটা, আবার এখানে একটা, কমন তো নেওয়া যাচ্ছে একটা, তাহলে কমন নিয়ে নাও তো। কমনটা কি হবে, 4a মাইনাস 1/4a আমি কমন নিলাম, তারপরে এখানে একটা 4a মাইনাস 1/4a থাকবে, আর এখানে কি +4। বুঝছো? এই তো, এইটাই হচ্ছে আমাদের কি ফ্যাক্টরাইজেশন বা উৎপাদকে বিশ্লেষণ। বোঝা গেছে? আচ্ছা, তো যদি বোঝা যায় ভালো। তারপরে দেখো, তারপরে আমাদের কত নাম্বার, 23 নাম্বার কোয়েশ্চেন। তো 23 নাম্বার কোয়েশ্চেনটাও কি বলছে, একটু দেখি। খুব সহজ, কিন্তু কঠিন করা যাবে না, সহজ বিষয়কে সহজভাবে নিব আমরা। দেখো 23 নাম্বার যে কোয়েশ্চেনটা আছে, এই কোয়েশ্চেনটা আমাদের কাছে কি বলছে বুঝিও। বলছে 1/2x², দেখো 1/2x² প্লাস 7/6x প্লাস 1/3। দেখো, ফার্স্ট অফ অল তুমি যদি মনে করো এটাকে উৎপাদকের বিশ্লেষণ প্রথমেই করে ফেলবা, তাহলে একটু ভুল করবা। সেটা হচ্ছে, একটা রাশি যদি আমাদের একদম সিম্পল ফর্মেটে না থাকে, আমাদের জন্য একটু সমস্যা হয়। যেহেতু ভগ্নাংশ আছে, আমাদের চেষ্টা থাকবে যে কোনোভাবে এটাকে ভগ্নাংশটাকে এলিমিনেট করা যায় কিনা, মানে অপসারণ করা যায় কিনা। দেখো এখানে আমাদের একটাই কাজ করতে পারি, তুমি এখানে লসাগু নিয়ে নিবা। দেখো 2, 6, 3 এর লসাগুটা কত হবে, 6। তাহলে এখানে 3x² প্লাস 7x প্লাস 2। সো এই যে 1/6 3x² প্লাস 7x প্লাস 2। এবার আমাকে বলো, এটা কোনো ম্যাথ হইল? 3x² প্লাস 7x প্লাস 2, এটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করতে পারি কিভাবে? 3 2 এ 6, 6 একে 6, তাহলে লেখা যায় ভাইয়া 3x² প্লাস 6x প্লাস x প্লাস 2। এই যে 1/6, আমি যদি এখানে 3x কমন নেই তাহলে কত হবে, x প্লাস 2। আবার যদি 1 কমন নিও তাহলে কি হবে, x প্লাস 2 হবে। তাহলে এবার বলো তো, 1/6 x প্লাস 2 আর কত, 3x প্লাস 1। এই তো, হ্যাঁ, এইটাই হচ্ছে আমাদের কি উৎপাদকে বিশ্লেষণ। একটা রাশিকে একাধিক রাশির গুণফল আকারে আমরা প্রকাশ করতে পারছি। বোঝা গেছে? এইভাবে আমরা চিন্তা করব। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা দেখি আমাদের যে 24 নম্বর যে কোয়েশ্চেনটা আছে, এই কোয়েশ্চেনটা সলভ করা যায় কিনা। যাবে, অবশ্যই যাবে, যাবে না কেন? হ্যাঁ, সহজ বিষয়, অবশ্যই কাজ করা যাবে। তো দেখি আমাদের 24 নম্বর কোয়েশ্চেনটা, আমার মনে হয় 24 নম্বরটা করানোর দরকার নাই, তারপর আমরা করাই দিচ্ছি। দেখো 24 নম্বরটা x² মাইনাস
10/3 xy প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা আমি আবার বলতেছি, বলো এখানে ভগ্নাংশ আছে না, তাই যেভাবে হোক আমার এই ভগ্নাংশটাকে কিছু একটা কি করতে হবে, ধরে নিতে হবে। আমি যখন ধরে নিব তখন তুমি কি লিখবা দেখো, সরি সরি কি বলছি, ভগ্নাংশটা আছে না, তাই আমাকে কি করতে হবে, লসাগু নিতে হবে। আচ্ছা তো লসাগুটা যখন আমরা নিব, নিয়ে নাও এই যে 3, তাহলে কত হচ্ছে বলো তো, 3x² মাইনাস 10xy প্লাস কত, 3y²। তুমি যদি এবার ভাইয়া দেখো, তুমি যদি মিডিল টার্ম করো, দেখো তো 3 3 9, 9 9 আর 1 কত, 10 হবে, বলো 3x² মাইনাস কত, 9 দিচ্ছি 9xy মাইনাস xy প্লাস কত, 3y²। সো আমি এখানে একটা কাজ করতে পারি, দেখো এখানে কি কমন নেওয়া যায়, 3x কমন নিলে x মাইনাস 3y, আবার মাইনাস ওয়াই কমন নিলে এক্স মাইনাস 3y, ঠিক আছে। সো 1/3 এক্স মাইনাস 3y, তারপরে কত হচ্ছে 3x মাইনাস ওয়াই। বুঝছ, এটাই না আমাদের উৎপাদকের বিশ্লেষণ। তুমি উৎপাদকের বিশ্লেষণগুলো বা একটু মনোযোগ দিয়ে করবা, হ্যাঁ দরকার আছে। দেখবা তুমি মান নির্ণয়গুলো পেরে যাচ্ছ, কিন্তু উৎপাদকের বিশ্লেষণে তুমি আটকে যাচ্ছ। তাই আমরা চাই তোমরা না আটকাও। আমরা যে ক্লাসের মধ্যে, আজকে ক্লাসের মধ্যে আমরা যে উৎপাদকের বিশ্লেষণগুলো করাই দিচ্ছি, এগুলো একটু মনোযোগ দিয়ে করো, হ্যাঁ। আচ্ছা এবার আমাদের স্লাইডের মধ্যে একবারে লাস্টে যে কোয়েশ্চেনটা আছে, ওই কোয়েশ্চেনটা কি আছে বলো তো ভাইয়া, কোয়েশ্চেনটা আছে 4p² - 1 এরকম কিছু একটা। আচ্ছা দেখি, হ্যাঁ যেটা দেওয়া আছে ওটা লেখো। দেওয়া আছে 4p² - 1, 4p² - 1 প্লাস 2r মাইনাস আর স্কোয়ার। এইটা তুমি কি করবা দেখো ভাইয়া, তুমি এইগুলোর ক্ষেত্রে একটু বারবার মনে রাখবা, যেখানে 2r আছে, যেখানে কি 2 অংশটা আছে, দেখবা যে 2 এর সাথে কারা আছে তাদেরকে নিয়ে তুমি সূত্র প্রয়োগ করবা। বলো 2 এর সাথে এখানে কি আছে, আর আছে, পি কি আছে না, তো যেহেতু পি নাই তাই পি কে সূত্র প্রয়োগ করার দরকার নাই, বাকিটাকে তুমি সূত্র প্রয়োগ করে ফেলো। তাহলে এই যে এখানে আমি লিখলাম 4p², যদি মাইনাস কমন নেই কি হবে, কারণ মাইনাসটা তো আমরা এখানে রাখতে চাচ্ছি না, কোনো একটা প্রথম রাশির সামনে তোমরা মাইনাস রাখবো না, তাহলে তো সূত্র প্রয়োগ হবে না। তাহলে 1 - 2r, তারপরে কত বলতো, প্লাস r², তাই না। আচ্ছা এবার দেখো, এবার এই যে আমাদের আছে কত 4p², এখানে বলো তো 1 - 2r প্লাস r², নিঃসন্দেহে এটা হচ্ছে আমাদের 1 - r²। এবার তুমি কি করবা, সূত্র প্রয়োগ করবা, কি সূত্র সেটা, a² - b²। তো এইটাকে আমি চাইলে কিন্তু এইভাবে লিখতে পারি, 2p² a² - b², তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এইটাই তো আমাদের অ্যান্সার, তাই না। আমরা কয়টা কোয়েশ্চেন দেখছি বলো তো ভাইয়া, 24টা কোয়েশ্চেন আমরা দেখে ফেলছি। অ্যান্ড দেন হচ্ছে আমরা আরও কয়েকটা কোয়েশ্চেন দেখবো, কোয়েশ্চেন দেখেই হচ্ছে আমরা এই ক্লাসটা শেষ করব, বুঝছো। ওকে চলো আমরা বাকি কোয়েশ্চেনগুলোও দেখে ফেলি। তো এবার দেখো আমাদের 27 নম্বরের যে কোয়েশ্চেনটা আছে, দেখো তো 27 নম্বরের কোয়েশ্চেনটা কি বলছে, উৎপাদকে বিশ্লেষণ করো। কি দেওয়া আছে বলো, দেওয়া আছে y⁴ মাইনাস 79y² প্লাস 1, এটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করব। তো এই উৎপাদকের বিশ্লেষণ যখন তুমি করবা, তোমার টার্গেট প্রথমে কি হয়, a প্লাস বি হোল স্কোয়ার, না হয় a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তুমি প্রয়োগ করবা, ঠিক আছে। এখন দেখো মাঝখানে আছে হচ্ছে 79y², আমি 2 এর দ্বারা 79 নিয়ে আসা সম্ভব না। এখন আমি একটা কাজ করবো কি, দেখো এই যে সংখ্যাটা আছে না, এই সংখ্যাটাকে আমি এমনভাবে নিয়ে আসবো যেন একটা পূর্ণবর্গ সংখ্যা আকারে নেওয়া যায়। তাহলে 79-র কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কি, 81। তাহলে আমি এটা লিখলাম, দেখো এই যে y² পাওয়ার 4, a² মাইনাস দিলাম 2a b হিসাবে 1 দিলাম, প্লাস কত b², y² ছিল হচ্ছে মাইনাসে 79টা, আমি দিলাম কয়টা, প্লাস দিলাম, প্লাসের কয়টা হলে 2টা দিছো, তাহলে মাইনাসের আরো কয়টা দেওয়া লাগবে, 81, 81y²। তো এবার বলো এটুকু মানে কি আমাদের y² প্লাস 1 হোল স্কোয়ার, আর এটা মানে কি বলতে পারি 9y হোল স্কোয়ার, দেখছো। তাহলে a² মাইনাস b², তাহলে a প্লাস বি ইন্টু কি a মাইনাস বি, লেখা যায় কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটাই হচ্ছে আমাদের ফ্যাক্টরাইজেশন বা উৎপাদকের
বিশ্লেষণ। বুঝছো? এই তো এটা আমাদের গেল। এইবার এইবার আমাদের কত নাম্বারটা বলো তো? 28 নাম্বার। তো 28 নাম্বারের যে কোশ্চেনটা দেখো তো কি বলছে। 28 নাম্বার 28 নাম্বারের যে কোশ্চেনটা কি আছে বলো। এম মাইনাস এ স্কোয়ার। দেখো তুমি 3.1 3.3 এর অনুশীলনী যে উৎপাদক বিশ্লেষণের যে ম্যাথগুলো আছে না, ওই ম্যাথগুলো একটু ভালো করে ক্লিয়ার করে নিবা, ওখান থেকেই ম্যাক্সিমামগুলো আসে। বুঝছো? এম মাইনাস ওয়ান এ স্কোয়ার প্লাস এম স্কোয়ার এ বি প্লাস এম প্লাস ওয়ান বি স্কোয়ার। দেখো এটাকে তুমি যখন উৎপাদকে বিশ্লেষণ করতে যাবা, কেউ যদি বলো যে ভাই আমি এখানে গুণ করে দিব স্কোয়ার দ্বারা, তাহলে এখানে দুইটা পদ, এখানে দুইটা পদ, চারটা পাঁচটা পদ চলে আসবে। তো পাঁচটা পদ যদি চলে আসে তাহলে তো আমার সমস্যা। তা আমরা এটাকে চেষ্টা করি একটু অন্যভাবে কিছু করা যায় কিনা। আমি এখানে দেখো এম আছে না, ওই এমকে আমরা এলিমিনেট করে দিব, মানে একটু কিছু একটা ধরে নিব। তাহলে আমি ধরে নিব এই যে প্রথমে যে এম মাইনাস ওয়ান আছে, এটাকে তুমি কিছু একটা ধরে নাও, ধরে নিলা এক্স। আবার এম প্লাস ওয়ান যে আছে, তুমি এটাকে ওয়াই ধরে নিলা। তাহলে এখানেও এম থাকতেছে না, এখানেও এম থাকতেছে না, কিন্তু এখানে তো এম স্কোয়ার থেকে যাচ্ছে। তাই এম স্কোয়ার মানটা যদি বসায় দিই তাহলে হয়ে যাচ্ছে। এখন এম স্কোয়ারের মানটা তুমি পাবা কি করে? এই দুইটা তুমি যদি গুণ করে দাও, তাহলে গুণ করলে দেখো তো কত হচ্ছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এম মাইনাস ওয়ান ইন্টু এম প্লাস ওয়ান ইজ ইকলস টু কত, এক্স ওয়াই। তাহলে এটা হচ্ছে আমাদের এম স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকলস টু এক্স ওয়াই, বা এম স্কোয়ার ইজ ইকলস টু কত, ওয়ান প্লাস এক্স ওয়াই। তুমি এম স্কোয়ারের মানটা কী করছো ভাইয়া, পেয়ে গেছো। এবার তুমি এখানে মানটা বসিয়ে দাও, এম স্কোয়ারের মানটা বসাইলে কত হবে বলো তো, এম মাইনাস ওয়ান সমান হচ্ছে এক্স, তাহলে এ স্কোয়ার এক্স প্লাস এম স্কোয়ার মানে ওয়ান প্লাস এক্স ওয়াই ইন্টু এ বি প্লাস এম প্লাস ওয়ান মানে হচ্ছে ওয়াই, মানে বি স্কোয়ার ওয়াই। এবার যদি আমি একটু গুণ করে দিই তাহলে এই ম্যাথটা হয়ে যাবে। বলো এখানে আছে স্কোয়ার এক্স প্লাস, এটা দেখো তো এ বি দ্বারা গুণ করো, এ বি প্লাস এ বি এক্স ওয়াই প্লাস হচ্ছে বি স্কোয়ার ওয়াই। চারটা পদ হয়েছে, আমি যদি কমন নিই তাহলে কোনো একটা ফরম্যাট চলে আসবে। বলো এখান থেকে কি কমন নেওয়া যায় দেখো তো। তুমি যদি এখানে এ কমন নাও তাহলে কত হচ্ছে, এ এক্স প্লাস বি। আবার এখানে তুমি যদি বি ওয়াই কমন নাও, কি পাচ্ছ দেখো, এ এক্স প্লাস কত, বি ওয়াই, সরি এ এক্স প্লাস বি, মিলছে কি না? হুম। তাহলে এখান থেকে কি কমন নেওয়া যায় এখন, এ এক্স প্লাস বি নিলা, আর এখানে আছে কি, এ প্লাস বি ওয়াই। এখন বলো ম্যাথটা কি শেষ হয়ে গেছে? না, শেষ হয়নি। মানটা বসাবা না, মানটা বসাইতে হবে। এক্স সমান কি ধরে নিছো, এম মাইনাস ওয়ান, এটা বসাই দিতে হবে। তো বসাই দাও, তাহলে কি লেখা যায় বলো তো। দেখো এ ইন্টু এক্স এর মানটা কত ভাইয়া, এম মাইনাস ওয়ান প্লাস হচ্ছে বি। আচ্ছা, তারপরে এইখানে দেখো তো কি আছে, এ প্লাস বি ইন্টু কত, এম প্লাস ওয়ান। তাহলে এখানে যেটা হচ্ছে এম মাইনাস এ প্লাস বি, আবার এ প্লাস বি এম প্লাস কত বি, এটাই হচ্ছে আমাদের দিস ইজ দ্য রিকোয়ার্ড ফ্যাক্টরাইজেশন। মানে এটা হচ্ছে আমাদের নির্ণয় উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদকের বিশ্লেষণ কথাটা মানে কি, যে একটা রাশিকে একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ যদি করতে পারো, এটাই আমাদের উৎপাদকে বিশ্লেষণ। আচ্ছা, তো উৎপাদকে বিশ্লেষণের 3.3 থেকে আমাদের আর একটা কোয়েশ্চেন আমি দেখাবো, সেটা হচ্ছে আমাদের 29 নাম্বারটা। দেখো 29 নাম্বারটা কি বলতেছে। 29 নাম্বারে যে কোয়েশ্চেনটা আছে আমার কাছে দিল কি, যে এ কিউব মাইনাস 9 প্লাস এ প্লাস ওয়ান কিউব, এটাকে তুমি উৎপাদকে বিশ্লেষণ করবা। দেখো তুমি যখন এটাকে উৎপাদকে বিশ্লেষণ করবা, কি করা যায়, তিনটা পদ আছে, এটা তো হবে না। তুমি যদি কিউবের সূত্র প্রয়োগ করতে চাও তাহলে এখানে এক কিউব আছে, তো 9 কে তো কিউব আকারে লেখা যাবে না। তো 9 এর কাছাকাছি একটা সংখ্যা নাও, কত নিবা যেটাকে কিউব আকারে লেখা যায়, 8 মানে 2 কিউব। তাই আমি এখানে লিখতে পারি, এই যে দেখো এ কিউব মাইনাস 8 মাইনাস ওয়ান প্লাস এ প্লাস ওয়ান কত কিউব। এই তো আমি দুইবার সূত্র প্রয়োগ করে ফেলবো। এখন কোনটার সাথে কোনটা নিব, তুমি ছোটটার সাথে ছোটটা নিবা। দেখো এ মানে কি ছোট, এ আর এ প্লাস ওয়ানের মধ্যে এ ছোট, তাই এ এর সাথে তুমি ওয়ান নিবা, এ মাইনাস ওয়ান, এ কিউব মাইনাস ওয়ান প্লাস এ প্লাস ওয়ান তুলনামূলকভাবে বড়, তাই এ প্লাস ওয়ানের সাথে তুমি মাইনাস 8 নাও। এবার দেখো সূত্র কি হয়, এ কিউব মাইনাস ওয়ান কিউব প্লাস এখানে কি বলা যায়, এ প্লাস ওয়ান হোল কিউব মাইনাস কত বলো তো, 2 কিউব। এবার আমি সূত্র প্রয়োগ করতে পারি, বলো সূত্রটা কি হবে, এ কিউব মাইনাস বি কিউব মানে হচ্ছে
এ মাইনাস বি, দেখো সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আবার এখানেও সূত্র এ কিউব মাইনাস বি কিউব। প্রথমে হচ্ছে আমাদের এ মাইনাস বি, এ কত, এখানে দেখো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার কত, এ প্লাস ওয়ান হোল স্কোয়ার, তারপরে কত বলো তো, এ স্কোয়ার মাইনাস প্লাস এ বি, অর্থাৎ এ প্লাস ওয়ান ইন্টু টু প্লাস হচ্ছে আমাদের বি স্কোয়ার। এবার দেখো এই যে এখানে এ মাইনাস ওয়ান, এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান, বলো এইখানে কি হবে, এ মাইনাস ওয়ান না, তারপর এখানে তুমি সূত্র প্রয়োগ করে দাও, এ প্লাস বি হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কত, বি স্কোয়ার। বুঝছো? আবার এইখানে দুই দ্বারা গুণ করে দাও, দেখো টু এ প্লাস টু, আর এখানে হচ্ছে আমাদের ফোর। এবার দেখো এখানে দুইটা পদ আছে, দুইটা পদ থেকে কিছু কি কমন নেওয়া যায়? হ্যাঁ যায়। কোনটা? এ মাইনাস ওয়ান, এ মাইনাস ওয়ান দুইটার মধ্যেই আছে, তুমি এ মাইনাস ওয়ান কমন নিলা, নেওয়ার পরে এখানে কি থাকতেছে, এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান, আবার এটা যোগ করে দাও, এ স্কোয়ার প্লাস টু এ আর টু এ কত, ফোর এ, ওয়ান টু থ্রি আর এটা কত, সেভেন, যোগ করে দিলা আর কি, এই যে এক আর দুই তিন, তিন আর চার কত, সাত। তাহলে এ মাইনাস ওয়ান ইন্টু, দেখো আমাদের সব ঠিক আছে কি না, দেখো তো এ স্কোয়ার আর এ স্কোয়ার হচ্ছে টু এ স্কোয়ার, এ হচ্ছে এখানে একটা, তাহলে পাঁচটা এ প্লাস সাত আর এক কত, আট। এটাই হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ। তাহলে আমি 3.3 থেকে তোমাকে যে উৎপাদকের বিশ্লেষণগুলো করাইলাম এগুলো একটু মনোযোগ দিয়ে করবা এবং তুমি কোয়েশ্চেন অ্যানালাইসিস করবা, দেখবা তুমি পারবা। বুঝছো? আচ্ছা, এইবার দেখো, এবার হচ্ছে আমরা 30 নাম্বার কোয়েশ্চেনটা সলভ করব, দেখি কিভাবে করা যায়। তো এবার দেখো ভাই আমাদের 30 নম্বরের যে কোয়েশ্চেনটা আছে, 30 নম্বরের কোয়েশ্চেনটা দেখো, বলো তো 30 নম্বরের কোয়েশ্চেনটা কি বলছে, এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার, এই যে দেখো এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 10x মাইনাস 8, এটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো দেখো এইটা যখন তুমি উৎপাদকে বিশ্লেষণ করবা, তোমার একটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে যে তোমার এমন একটা সংখ্যা নিবা যে সংখ্যাটা বসাইলে জিরো হবে, এটা হচ্ছে উৎপাদক উপপাদ্যের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখন আমি কোন মানটা বসালে জিরো হবে, ক্যালকুলেটরে যাবা, তোমাদের এই যে যাদের ক্যালকুলেটর আছে খুব সহজভাবে করবো আমরা। প্রথমে যে দেখো মোডে যাব, মোডে যাওয়ার পরে যাদের ক্যালকুলেটর আছে ওই নর্মাল ক্যালকুলেটর সমাধানটা করবা। তাহলে এটা যদি দ্বিঘাত বিশিষ্ট, ত্রিঘাত বিশিষ্ট, আমি ত্রিঘাতে গেলাম, যাওয়ার পরে আমি কি পাইলাম দেখো, প্রথমে এক্স কিউবের সহগ হচ্ছে কত, ওয়ান, দিলাম ওয়ান, তারপরে তারপরে হচ্ছে আমাদের এক্স স্কোয়ারের সহগ হচ্ছে মাইনাস ওয়ান, দিলাম মাইনাস ওয়ান, তারপরে এক্স এর সহগ হচ্ছে মাইনাস টেন, দিলাম মাইনাস টেন, তারপরে ডি এর সহগ হচ্ছে মাইনাস এইট, কত বসালে জিরো হচ্ছে আমরা দেখি, একটা হচ্ছে মাইনাস টু বসালে জিরো হচ্ছে, মাইনাস ওয়ান বসালে জিরো হচ্ছে, ফোর বসালে জিরো হচ্ছে। তিনটা মান হয়েছে বলো তো, একটা কত ফোর, আর একটা দেখি তো, একটা মাইনাস টু মাইনাস ওয়ান ফোর, দেখো মাইনাস টু মাইনাস ওয়ান ফোর, এই চারটা মান বসালে কত হচ্ছে, তিনটা মান বসালে জিরো হচ্ছে। তো তিনটা তো নিব না, যে কোনো একটা নিব। মনে করো দিলা তুমি যে এক্স এর মানটা মাইনাস ওয়ান বসালে জিরো হয়, যেহেতু এক্স এর মানটা মাইনাস ওয়ান বসালে জিরো হয়, তাহলে উৎপাদকটা কি হবে, মাইনাস ওয়ানটা এই পাশে নিয়ে আসো, অর্থাৎ এক্স প্লাস ওয়ান। উৎপাদকটা কি হবে, এক্স প্লাস ওয়ান। তাহলে এখানে উৎপাদকটা এই যে মাঝখানে একটা ফাঁকা রাখবা, এই এক্স প্লাস ওয়ানটা কয়বার দিবা, সর্বোচ্চ তিনবার না, তিনবার দিবা, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান, আবার কি এক্স প্লাস ওয়ান। এখন এগুলোর সামনে সামথিং কিছু মাল্টিপ্লাই করে তোমাকে মিলাইতে হবে। বলো এখানে আছে এক্স কিউব, আমি যদি এটার সামনে এক্স স্কোয়ার গুণ করি তাহলে কত হচ্ছে দেখো তো, এক্স কিউব প্লাস কত, এক্স স্কোয়ার। কিন্তু সমস্যাটা হচ্ছে আমার তো মাইনাস এক্স স্কোয়ার ছিল, তাই মাইনাসের দুইটা এক্স লাগবে, তাই আমি দিলাম এখানে মাইনাস টু এক্স। তাহলে দেখো তো কত হচ্ছে, মাইনাস টু এক্স স্কোয়ার, হ্যাঁ এবার হয়ে গেছে মাইনাস টু এক্স। কিন্তু ঘটনা হচ্ছে আমার তো আছে মাইনাসের কটা এক্স, 10টা এক্স, আরও মাইনাসের 8টা এক্স দরকার, তাই তুমি দিলা এখানে মাইনাস এইট লিখলা, সো মাইনাস এইট এক্স প্লাসে মাইনাসে মাইনাস এইট। দেখো উপরেরটা মিলছে। এবার উপরেরটা নিয়ে আমার আর কোনো কাজ নাই, এখন এইটা নিয়ে কাজ করতে হবে, এক্স প্লাস ওয়ান। এই যে এক্স প্লাস ওয়ানটা আমি কমন নিলাম, নেওয়ার পরে কি থাকতেছে, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এইট। দেখো এই যে এক্স প্লাস ওয়ান, এটাকে কি করা যায়, এটাকে কি লেখা যায় না, দেখো তো, চার দুই আট, চার থেকে দুই গেলে দুই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস টু এক্স মাইনাস এইট। এই যে এক্স প্লাস ওয়ান, তুমি যদি এখানে
তুমি যদি এখানে এক্স কমন নাও তাহলে কত হচ্ছে এক্স মাইনাস ফোর, প্লাস টু কমন নিলে এক্স মাইনাস ফোর। সো এই যে দেখো এক্স প্লাস ওয়ান, এক্স মাইনাস ফোর, আর কত এক্স প্লাস টু। বুঝছো? এইটাই হচ্ছে কি আমাদের উৎপাদকে বিশ্লেষণ। এই উৎপাদকে বিশ্লেষণ করে এইভাবেই করতে হয়, ক্যালকুলেটরে সমাধান করে আগে মানটা বের করে নিতে হয় যে কোন মানটা বসালে জিরো হবে। বুঝছো কথা? এবার আমাদের দেখো আমাদের লাস্ট কোয়েশ্চেন উৎপাদকের বিশ্লেষণের 31 নম্বরে যে কোয়েশ্চেনটা আছে। দেখো আমরা যে উৎপাদক উপপাদ্যের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণগুলো করি, ওই বিশ্লেষণগুলোর মধ্যে চলক ছিল আমাদের একটা, যে মান বসাই আমরা জিরো বানাই। বাট এইবার দেখো আমাদের 31 নম্বরে যে কোয়েশ্চেনটা, এখানে চলক কিন্তু আর একটা না, চলক হচ্ছে এবার দুইটা। কটা চলক বলো তো? দুইটা। সো 31 নম্বরটা আমরা লিখতেছি, এখানে দেখো যে এক্স কিউব মাইনাস 7x স্কোয়ার ওয়াই মাইনাস 6y কিউব। এই যে এখানে দেখো কটা চলক, এখানে দুইটা। তো যখন আমাদের দুইটা চলক থাকবে তখন কি করা লাগবে বলো তো? মান, তখন আর মান বসায় জিরো বানাইতে পারবো না, তখন দুইটা চলকের মধ্যে যে কোনো একটাকে আরেকটার মধ্যে নিয়ে নিবা, যে কোনো একটাকে আরেকটার মাধ্যমে নিবা। দেখো আমি এখানে টেস্ট করবো যে এক্স এর মানটা যদি একবার ওয়াই বসায় তাহলে জিরো হয় কিনা। যদি ওয়াই বসালে জিরো না হয় তাহলে দেখবো তুমি মাইনাস ওয়াই বসালে জিরো হচ্ছে কিনা। যদি তাও না হয় তাহলে এক্স বসাবা, না হয় মাইনাস এক্স বসাবা। তাহলে আমি যদি এক্স এর জায়গায় মাইনাস ওয়াই বসাই, দেখো তো কত হয়। এক্স ইজ ইকোয়ালস টু কত হলে? মাইনাস ওয়াই হলে, তাহলে মাইনাস ওয়াই কিউব মাইনাস 7 ইন্টু মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস 6y কিউব। ওয়াই তিনবার গুণ করলে মাইনাস ওয়াই কিউব। আর এখানে দেখো তো এক্স এর মানটা মাইনাস ওয়াই। ঠিক আছে, এটাকে জিরো হবে দেখি। তাহলে মাইনাস ওয়াই কিউব মাইনাস কত 7y কিউব, এটাও কত মাইনাস 6y কিউব। তাহলে এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস ওয়াই বসাইলেও কি আমাদের হচ্ছে না। সো এবার দেখি আমরা দেখো আমরা হয়তো এখানে একটু ভুল তুলছি, যেখানে হবে কত এক্স, এক্স স্কোয়ার না এক্স হবে। তাহলে এক্স হলে যে এখানে ওয়াই, এখানে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এই যে মাইনাসে 7টা ওয়াই কিউব প্লাসেরও কটা 7টা ওয়াই কিউব, তাহলে জিরো হচ্ছে। তাহলে বুঝো এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস ওয়াই বসাইলে জিরো হচ্ছে, তাহলে উৎপাদকটা কি হবে? এক্স প্লাস ওয়াই। বুঝছো কি হবে তাহলে উৎপাদকটা? এক্স প্লাস ওয়াই। এখন এই এক্স প্লাস ওয়াইটা আমি কয়বার লিখবো? দেখো সর্বোচ্চ কার 3, তাই আমি 3বার লিখবো। বুঝছো? তাহলে আমরা 3বার লিখতেছি। দেখো লিখবা কি, এটা ফাঁকা রাখলাম, এক্স প্লাস ওয়াই, তারপরে এক্স প্লাস ওয়াই এন্ড দেন হচ্ছে কি এক্স প্লাস ওয়াই। দেখো তুমি মিলাবা, ফার্স্টে আমাদের এক্স কিউব দরকার, তাই আমি এখানে এক্স স্কোয়ার গুণ করলাম এক্স কিউব ওয়াই প্লাস কত এক্স স্কোয়ার, কিন্তু আমার তো এখানে এক্স স্কোয়ার ওয়াই নাই, তাই কি করব? গুণ করতে হবে। কি গুণ করবো? দেখো এক্স স্কোয়ার ওয়াই কাটতে হবে, তাহলে মাইনাস এক্স ওয়াই গুণ করো, দেখো তো কত হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস কত এক্স ওয়াই স্কোয়ার, কত এক্স ওয়াই স্কোয়ার। আচ্ছা এবার দেখো আছে 6টা, তুমি দিয়েছ একটা, আরও 6টা দিতে হবে, তাহলে মাইনাস 6y স্কোয়ার দিয়ে দাও, তাহলে মাইনাস 6xy স্কোয়ার, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস 6y কিউব। দেখছো মিলে গেছে। তো এইবার 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 হচ্ছে আমাদের এই যে এক্স প্লাস ওয়াই আমরা কি করতে পারি? কমন নিতে পারি, থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস 6y স্কোয়ার। সো দেখো এই যে আমি এখানে এক্স প্লাস ওয়াই লিখলাম, এইটাকেও কিন্তু আমার কাজ করা যায় কীরকম, যে এক্স স্কোয়ার 3 2 6, তাই না? লেখা যায় কিন্তু। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3xy মিলবে কি? দেখো 3xy তারপরে প্লাস 2xy মাইনাস কত 6y স্কোয়ার। সো এই যে এক্স প্লাস ওয়াই, তারপরে দেখো তুমি যদি এখানে এক্স কমন নাও তাহলে কত থাকতেছে এক্স মাইনাস 3y, আবার এখানে তুমি যদি 2y কমন নাও তাহলে কি থাকতেছে বলো তো এক্স মাইনাস 3y। তাহলে এখানে দেখো এই যে এক্স প্লাস ওয়াই, আর তুমি এক্স মাইনাস 3yটা কী করো? কমন নাও এক্স প্লাস 2y। বুঝছো? এটাই হচ্ছে কি আমাদের নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ। দেখো এই যে এইখানে সমস্যা আছে, কোনো কোনো সমস্যা থাকার কথা না আশা করি।
তুমি অন্যভাবে করতে পারো, 6 6 দিলেও হবে, সমস্যা নাই। আবার এখানে দিলাম আমি 3 2 6, 3 থেকে 2 গেলে এই যে 1 থাকতেছে, বোঝা গেছে? আচ্ছা, এটাই হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ। তো এই ছিল আমাদের এই তৃতীয় অধ্যায়ের যত শর্ট কোয়েশ্চেন সবগুলো একসাথে আমরা করে দিলাম। এখন কাজ হচ্ছে তোমার এই যে পঞ্চম অধ্যায় অর্থাৎ 3.5 এর মধ্যে যে ম্যাথগুলো আছে, এখানে সিম্পল যে সূত্রগুলো আছে ওই সূত্রগুলো দিয়ে তুমি এই ম্যাথগুলো করতে পারবা, বুঝছো? তো এইগুলো তোমরা নিজেরা একটু দেখে নিও, যদি না পারো আমরা করে দিব, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।